কাজল, তুমি এসেছো? আমি কাজল নই, তানিয়া। এখানে কি চাও? তোমাকে। ডোন্ট টক রাবিশ। চাইলেই তো কাউকে পাওয়া যায় না, তাহলে তো আমিও কাজলকে পেতাম। না পাওয়ার বেদনায় কি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ? ও নো, এটা কোনো প্রেমিকের কাজ নয় অনিক। তোমার মতো একজন হতাশ যুবককে আমি কেমন করে বিয়ে করব? বিয়ে তো তাকেই করা যায় তানিয়া, যাকে ভালোবাসা যায়। রাইট, রাইট ইউ আর। সেই ভালোবাসার মানুষটি যদি আমাকে ভেবে থাকো, তাহলে তুমি ভুল করবে। আর তুমি আমি দুজন যদি ভালোবাসার অভিনয় না করি, তবে তুমি একটা মস্ত বড় ভুল করবে অনিক। তোমার বাবাকে তুমি কতটুকু জানো তা আমি জানি না, কিন্তু আমার বাবাকে আমি চিনি। চলো অনিক, আমরা একে অপরের জন্য বন্ধুত্বে হাত বাড়াই। কি লাভ তাতে বলো? প্রকৃত বন্ধুত্বে লোকসান কিছুই নেই। হতে পারে এর মধ্যেই আমি এমন কাউকে খুঁজে পাবো যাকে ভালোবাসা যায়। তুমিও তোমার কাজলকে আপন করার সুযোগ পাবে। কাজল, কাজল প্লিজ আমার কথা শোনো। তোমার সাথে আর কোনো কথা নেই। প্লিজ কাজল, লিসেন টু মি। গো টু হেল! আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কাজল, তুমি আমার কথা না শুনলে আমি জান দিয়ে দেব। কেন তুমি জান দেবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কেন? কি দোষ করেছি আমি? দেখো, জোর করে ভালোবাসা যায় না। তোমার ভালোবাসা না পেলে আমি বেঁচে থাকতে চাই না। তুমি ধনীর দোলাল, জান দেবে কেন? বরং আমার কথা শোনো। তুমি আর এক কদম আমার পেছনে এলে কসম আল্লাহর আমি জান দিয়ে দেব। And I mean it. না না কাজল, না, তুমি বেঁচে থাকো। আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কোনোদিন না, কোনোদিন না।